ঝিনাইদহে উদ্বোধনের ১৪ বছর পর ২৫ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল চালু হলো এখনো চলছে ধুকে ধুকে। জনবল সংকটের কারণে চরম ভোগান্তিতে পোহাতে হয় ঝিনাইদহ সহ আশেপাশের উপজেলার মানুষকে। সরকারি বরাদ্দ সহ কম সহ দেশের রাজনৈতিক অস্থিরতাকে দুষছে হাসপাতালের কর্তৃপক্ষ। ঝিনাইদহ থেকে মেহেদী হাসান জিকুর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ২০০৫ সালের ৭ মে ঝিনাইদহ মাগুরা মহাসড়কের পাশে বাস টার্মিনাল এলাকায় ২৫ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাজনৈতিক বেড়াজালে বছরের পর বছর বন্ধ থাকে হাসপাতালটি। নানা চড়াই উতরাই পেরিয়ে ২০২১ সালের ৯ জানুয়ারি সীমিত পরিসরে চালু করা হয় হাসপাতালটি। দীর্ঘদিন পর চালু হলেও নানা সংকট রয়েছে হাসপাতালটিতে, জানালেন রোগী ও তাদের স্বজনরা। এ সরকারি শিশু হাসপাতালে নেই পরীক্ষা নিরীক্ষার কোনো ল্যাব। জনবল সংকটের পাশাপাশি জটিলতা রয়েছে ওষুধ সরবরাহে। হাসপাতালটি সঠিকভাবে চালুর দাবি রোগী ও স্বজনদের। এখানে ২৫ শয্যা বিশিষ্ট হসপিটাল, তো মনে করেন এখানে ২৫টা শিশু থাকে আর বাদ বাকি সবাই বাইরে থাকে। খুবই আমরা মানে হিমশিমের ভিতরে আছি, আমাদের কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। সরকারের কাছে আশাবাদী যে আমাদের শিশু হাসপাতালটা স্বয়ংসম্পূর্ণ হোক। সরকারিভাবে সাপ্লাই যে ওষুধগুলো আসে এই ওষুধগুলো পর্যাপ্ত না। আমাদের এই সংকটগুলো যদি নিরসন করা যেত, আমরা আশা করি যে আমরা এই ভবিষ্যতে আমরা আরো ভালো সেবা দিতে পারবো। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সরকারি বরাদ্দ কম থাকায় স্থানীয়দের সহযোগিতায় চলছিল হাসপাতালের অনেক কাজ, কিন্তু দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে এখন তা নিয়েও অনিশ্চয়তায় পড়েছেন তারা। বিপুল পরিমাণ রোগীর চাপে আমাদের সরকারিভাবে যে বরাদ্দ আসে সেই বরাদ্দ দিয়ে আমরা ঠিকভাবে চালাতে পারছি না বা আমাদের চালানো সম্ভব হচ্ছে না। কিন্তু বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের এই অনুদানের বিষয়টাও একটু সংকটের মুখে পড়েছে, যার কারণে এই শিশু হাসপাতালের যে চিকিৎসা সেবা সুন্দরভাবে চলছিল, এই এলাকার শিশুরা যে সেবা পাচ্ছিল, এই সেবা নিয়ে আমরা এখন আশঙ্কার মধ্যে আছি। স্বাস্থ্য বিভাগের আশ্বাস, হাসপাতালে ল্যাব চালু সহ সব সংকট সমাধানের চেষ্টা চলছে। এখানে ল্যাব চালানোর জন্য আমি একাধিকবার চিঠি দিয়েছি, কিন্তু সেভাবে এখন পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। ল্যাবটা চালু হলে আমাদের শিশুরা আরও ভালো সেবা পাবে। আর এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী যদি আউটসোর্সিংয়ের প্রশাসনিক অনুমোদন পাওয়া যায়, তাহলে হাসপাতালটা আরও ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং অন্যান্য সেবা সঠিকভাবে পাওয়া যাবে। হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে ২৫ শয্যার শিশু হাসপাতালে বর্তমানে বহির্বিভাগে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ এবং আন্তঃবিভাগে ৬০ থেকে ৭০ জন শিশু চিকিৎসা নিচ্ছেন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।